ও ভাই এ কি যত এগোচ্ছি তত আরো বাড়ছে আস্তে আস্তে, আর তার সঙ্গে সঙ্গে মেঘ ডাকা আর বাজ পড়া। সকাল সকাল মালের বোতল হাতে সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে, বিভৎস ঢেউ আসছে, বিভৎস। আর একটা পচা শুঁটকি মাছের গন্ধ আসছে চারিদিক থেকে। এটা ওয়াটার ক্রসিং নয়, রিভার ক্রসিং। এখানে জোরে যাওয়া যাবে না, আসতে যেতে হবে। ওরে ভাই 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 ঘড়িতে বাজে এখন সকাল 9টা। আমরা বেরোচ্ছি দীঘা থেকে। দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই বেসিক্যালি আসা আমাদের। সে সমস্ত সেরে এখন আমরা বেরোচ্ছি। একটু আগের থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দেরি করব না বা দাঁড়াবো না, এখান থেকে সোজা বেরিয়ে পড়বো। আর আমার সঙ্গে রয়েছে সুমন ভাই। লাগেজ বলতে জাস্ট এইটাই, এটাকে ফটাকসে লাগিয়ে নেব। ওয়েদারটা এমনই না, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ গরম লাগবে। তো টপ বক্স সেট করা হয়ে গেছে, গ্লাভস বক্সের মধ্যে রয়েছে। দেখা যাক কতক্ষণ আমরা এখন বৃষ্টির মধ্যে চালাই। বাদ বাকি অল গুড। চলো, জয় লোকনাথ। গতকাল আমাদের বাইক চলেছে 204 কিলোমিটার, আমাদের বাড়ির থেকে 200 কিলোমিটার, আর এখানে এসে মোটামুটি ওই 4 কিলোমিটার মতন চালিয়েছি। ফুয়েল রেঞ্জ রয়েছে এখন তো দেখাচ্ছে 120, কারণ এখানে জ্যাম রাস্তার মধ্যে চালিয়েছি। যা ফুয়েল রয়েছে তাতে বাড়ি আশা করি চলে যাব। বৃষ্টির মতন হতে থাকবে, আমরা আমাদের মতন এগোতে থাকবো। বৃষ্টির ভরসা যদি দাঁড়িয়ে যাই যে কমুক তারপর বেরোবো, তাহলে আজকে আর বেরোনোই হবে না, কারণ পুরো চারিদিক দেখো সাদা মেঘে ঢেকে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তারপর গিয়ে আমরা বেরিয়েছিলাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির দেখে নিয়ে আমরা রেডি হতে হতেই দেখি বৃষ্টি চলে এসছে। বৃষ্টি হচ্ছে বলে হয়তো একটু জ্যামটা কম, কারণ লোকজন বেরোচ্ছে কম। এবার দীঘা স্টেশনটাকে পার করে গেলে আবার একটু জায়গা ফাঁকা পাবো। আবার নিউ দীঘা ছাড়িয়ে যখন ওল্ড দীঘা ঢুকে যাব তখন আবার ভিড় পাবো। তো এই হচ্ছে আমাদের বাঁদিকে জগন্নাথ মন্দিরের গেট, যেটা আমরা এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আমরা গতকাল ভেতরে ঢুকেছিলাম। এই দেখো মন্দিরের গেট, এখান দিয়ে এন্ট্রি। আমরা ওপাশের গেটটা দিয়ে ঢুকেছিলাম, এটা হচ্ছে দক্ষিণ গেট, আমরা ঢুকেছিলাম পূর্ব গেট দিয়ে। আর সামনেই হচ্ছে চৈতন্যদ্বার। দেখো এখনও কাজ চলছে, পুরো কাজ শেষ হয়নি, এখন ওই গেটের কাজ চলছে, ভেতরেও বেশ কিছু জায়গায় কাজ চলছে, শুধু মন্দিরটাই উদ্বোধন হয়েছে। আর এইখান থেকে আমরা ঢুকে যাব হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তায়, একেবারে সমুদ্রের কিনারা বরাবর আমরা যাব। সুমন আসলে প্রথমবার দীঘা এসেছে, তো ওই জন্যে ওকে দেখানোর জন্য এই রাস্তাটা আমরা নিলাম। আর এই রাস্তাটা একটু ফাঁকাও বলতে পারো। দেখো আমাদের ডান দিকের সমুদ্র, ঠিক তার পাশ দিয়ে এই রাস্তাটা। ওপাশেও সমুদ্র, এপাশেও সমুদ্র, আর এই জল পার হয়ে যাবো জায়গা নেই। এই হাতের কাছে সমুদ্র ভাই। কেমন লাগছে বলো? সুন্দর সুন্দর, অসাধারণ, দারুণ। সোজা গিয়ে আমরা হাইওয়ে ধরবো। এই রাস্তাটা মোহনার দিকে যাচ্ছে। সকাল সকাল মালের বোতল হাতে ও আমায় দেখছে অবাক হচ্ছে, আমি ওকে দেখছি অবাক হচ্ছি। সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে, বিভৎস ঢেউ আসছে, বিভৎস। সাইক্লোনের খবরগুলো দেখি না 24 ঘন্টায় বা নিউজ চ্যানেলগুলোতে, তখন পুরো এইখানে জল চলে আসে। ওরে ভাই, এই রাস্তায় ঢুকে কি ঠিক করলাম কে জানে। আশা করি কোথাও গাড্ডা থাকবে না, বাট মজা তো আসছে সেই। দীঘা মোহনা হয়ে পাশের যে রাস্তাটা বাইপাস ধরছে 2.44 কিলোমিটার, ওই রাস্তাটা আমরা নিয়েছি। এবার জানি না এই রাস্তাটা কেমন হবে, কোনোদিনও যায়নি এর আগে এখান দিয়ে। আর একটা পচা শুঁটকি মাছের গন্ধ আসছে চারিদিক থেকে। আর এখান থেকে এই যে বড় বড় ট্রেলারগুলোতে করে মাছগুলো যায়, সব আমাদের ওদিকেই যায়, মানে পাতিপুকুর বা ওই সমস্ত সাইডে কলকাতার দিকে যায় আর কি। আকাশ ট্রান্সপোর্ট, ভাই আকাশের ট্রান্সপোর্টের বিজনেস আর জানতাম না তো। দীঘা বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাবো হচ্ছে এবার কলকাতার দিকে। ঘড়িতে সময় বলছে 1:05। বাড়িতে একটু আগে বাবা ফোন করেছিল, আমাদের ওদিকে ভালো রকম বৃষ্টি হচ্ছে, এমনকি বাড়ির সামনে নাকি জল দাঁড়িয়ে গেছে। আর মোটামুটি ভালোই টেনে দিয়ে আমরা চলে এসেছি। আরও বেরিয়ে যেতাম, অনেকটাই রাস্তা এতক্ষণে কভার করা হয়ে যেত, কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে শেরি পাঞ্জাবে। ওখানে দাঁড়িয়ে দুজনে 1 গ্লাস করে লস্যি খেলাম, আর কিছু খাইনি সেরকম বিশেষ। আর বাগনান থেকে সুমন ভাই আমাদের, ও ঢুকে যাবে আরামবাগের দিকে, আর আমি বেরিয়ে যাবো সোজা। বাগনান উলবেড়িয়া পার করে অনেকটা রাস্তা চলে এসেছি।
বাড়ির থেকে আর মোটামুটি 28 কিলোমিটার মতন দূরে রয়েছি, কিন্তু বৃষ্টি যত এগোচ্ছি তত আরও বাড়ছে আস্তে আস্তে। আর তার সঙ্গে সঙ্গে মেঘ ডাকা আর বাজ পড়া। তারপরে কালো ভাইজার পরে বেরিয়েছি, না পারছি ভাইজারটা নামাতে, না পারছি ভাইজার তুলে রেখে বেশিক্ষণ কন্টিনিউ চালাতে। নেহাতি চশমাটা রয়েছে তাই রক্ষে। বাড়ির আশপাশে আসতে না আসতেই শুরু হয়ে গেছে কলকাতার সমুদ্র। এই হচ্ছে এয়ারপোর্ট ব্রাঞ্চ কলকাতা সমুদ্রের। একটু পরে গিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে চিনার পার্কের ব্রাঞ্চ। এরমভাবে সমুদ্র পার করতে করতে আমাদেরকে যেতে হবে। বাবা বাঁদিকে নামবো কোথায়? চারিদিকে তো জল, কোথায় গাড্ডা আছে বোঝে না এই জলের মধ্যে। এটা সবচেয়ে বড় প্রবলেম। আর কিছু কিছু জায়গায় তো আর ম্যানহোল খুলে দেয়, এটা আরও বড় ডেঞ্জারাস জিনিস। যা ওলা বন্ধ হয়ে গেছে। এই একটা স্কুটি মাইরি, লোকে কিনবে, পস্তাবে, তারপরেও কিনবে। একটু আগে তোমাদেরকে দেখেছিলাম এয়ারপোর্ট ব্রাঞ্চ, এটা হচ্ছে সমুদ্রের কৈখালি ব্রাঞ্চ। এখানে দাঁড়ালেই পা ডুবে যাবে। বাপরে কত জল, কত জল। একটার পর একটা ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, কিন্তু জল পাস হওয়ার জায়গা নেই, পুরো ডুবে রয়েছে এদিকে। কৈখালিতে জল দেখো, যেতে পারবো তো এটা দিয়ে? বাঁ দিকে তো ঢুকে পড়লাম। ও শিট, এ কি? আরে ভাই না, ডান দিক নিতে হবে। আবার তারপরে বাস চলে এসছে। বাস একটা পাশ দিয়ে পাস করলেই ব্যাস। কি ভাই, ওই দেখো কাকা যাচ্ছে ওখান দিয়ে 1 হাঁটু জলের মধ্যে দিয়ে, মানে কতটা জল। এ কি, দাঁড়িয়ে পড়লে কেন? চলো না। ও ভাই, এ কি, এ কি, এ রাম। দীঘার সমুদ্র এর কাছে কিছুই না মনে হচ্ছে। জল দেখো, রাস্তার যে ডাইভারশন গুলো না সেটা পুরো ডুবে গেছে, তার উপর দিয়ে জল যাচ্ছে। দাঁড়িও না কাকা, দাঁড়িও না এখানে, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। ও তেরি, দাঁড়ো, ডান দিক নেই, ভয়ঙ্কর অবস্থা। আমি যে বাড়ি যাব এটা ছাড়ার কোনো রাস্তাও নেই, আমাকে এর মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, ফাঁকা থাকলে বেরিয়ে যেতাম, পা ডোবাতে লাগতো না হয়তো, কিন্তু ভাই এ তো পুরো সমুদ্র। একটা রক্ষে কি, আমাদের অ্যাডভেঞ্চার বাইক আছে, সাইলেন্সার অনেক ওপরে, বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, গাড়ি আমাদের বেরিয়ে যাবে সেটা না, কিন্তু এই যা সমুদ্র, আমার জুতোর 12টা বেজে যাবে। কৈখালি দিয়ে আজকে ঢুকবো না, মুশকিল হয়ে যাবে কৈখালি দিয়ে ঢুকলে। ও ভাই, কিন্তু আমি যদি তেঘড়িয়ে দিয়ে যাই, তেঘড়িয়াতে তো আরও খারাপ অবস্থা, মহা মুশকিল। কৈখালিতে জল বলে ঝাউতলা রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি, তেঘড়িয়া দিয়ে ঢুকেছি। আর এই রাস্তায় থুতু ফেললে জল জমে যায়, সেখানে এত বৃষ্টি হয়েছে, জানি না গিয়ে কী হবে। চলো, যা হয় দেখা যাবে। এখানে জল ছাঁচার মেশিন লাগিয়েছে, এত জল জমে গেছে। তারপরেও ওখানে একটু আমি জল পার করলাম, প্রায় 1 হাঁটু জল, পুরো পা ডুবে গেছিলো। আর সিচুয়েশান এমনই ছিল না যে ক্যামেরা অন করতে পারিনি। অবস্থা দেখো, সিগন্যাল পড়ে গেছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, সবাই চারিদিক দিয়ে ঢুকে গেছে, ব্যাস ন সামলাও। এবার রীতিমতো যেন যুদ্ধ করে ঢুকলাম, বাপরে। এখন অবধি এই রাস্তাটা ফাঁকা, মানে এই জায়গাটা ফাঁকা, আগে গিয়ে রাস্তা খারাপ। দেখি সিচুয়েশান কেমন। জল তো থাকবেই, জল থাকবে না তাই এবার হয়। ঝাউতলার রাস্তায় এই দেখো, ও বাবা, ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং, ভয়ঙ্কর। এই লাদাখকে হার মানিয়ে দেবে এই রাস্তা, কারণ পুরো ভাঙা, পুরো। সামনের গাড়ি কোথা দিয়ে যাচ্ছে দেখে সেই মতন করে এগোবো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ভাই, পুরো ডুবে গেছিল, মানে পা ডুবে যাচ্ছে, এত জল।
চলো 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 চলো, এখানে জোরে যাওয়া যাবে না, আসতে যেতে হবে। ওরে ভাই 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 ভাই, এটা ওয়াটার ক্রসিং নয়, রিভার ক্রসিং। এখানে দাঁড়াতে হবে। এ রাম, সে গোটা রাস্তা বাঁচিয়ে বাঁচিয়ে এসে লাস্টে গিয়ে নিজের পাড়ার কাছে পাটাকে চোবাতে হলো, আর কি করে যাবে। জল দেখো, জল। চল ফ্রাইডে। এ কি ভাই, আমার জুতোর ভেতরে এক বালতি জল। ও ভাই, আরে 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 আরে, এ তো সমুদ্র। সামনে তার ফার ছিঁড়ে নেই তো? এ কি, এ তো পুরো ডুবে গেলাম, তো পুরো ডুবে গেছে। আরে ভাই, তার মার না ছিঁড়ে থাকে সামনে কোথাও, তো গাড়ি বন্ধ হয়ে যাবে। ওরে ভাই, এ কি? ওয়েলকাম টু রাজারহাট নিউ টাউন গাইজ। লাদাখে বোধহয় এত নদী পার করতে হয় না। একটু সাইড করো না, আমরা বেরিয়ে যাই। এসব গাড়ি তো ডুবে যাবে, এত নিচু। আমাদের তো এইখানে জল ছিল পুরো। এতটা এতটা, এই দেখো জুতোর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। আরে তোমার ওটার জন্য আমরা ডুবে যাব, চলো। কাকা এগিয়ে গিয়ে ওটা কি হয়েছে দেখে নাও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা খুশি করে দিও। আমি চলে এসেছি বাড়ি, আর এখানে কিছু দেখানোর নেই। চলো টাটা।